আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমরা কথা বলবো স্বপ্নে অজু করতে দেখলে কি হয়। স্বপ্নে অজু করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চয়তা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলাইমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কেউ অজু করতে দেখে তাহলে সেটা খুব ভালো স্বপ্ন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা সেই মানুষটাকে দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। এবং ইসলাম আর ফালনামা গ্রন্থে বলা হয়েছে ইস্তেকামাত আলা দ্বীনের একটা প্রতীক হলো অজু করতে দেখা। কেননা ইসলামের মূল ভিত্তি হলো নামাজ পড়া, আর নামাজের পূর্ব শর্ত হলো অজু করা। কোনো মানুষ স্বপ্নে অজু করতে দেখার অর্থই হলো যে সে তার দ্বীনকে, তার ইসলামকে সে মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে খুব ভালো এবং চমৎকার তাৎপর্যপূর্ণ একটি ব্যাখ্যা করা হয়েছে। এজন্য স্বপ্নে যারা অজু করতে দেখেছেন তারা কখনো ভীতি সন্ত্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, তাফসীরুল আহলাম গ্রন্থে বলা হয়েছে যে অজু করতে গিয়ে যদি কেউ কোনো আপত্তিকর অবস্থা দেখে, একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। কেউ অজু করতে গিয়েছে, তো পানিতে দেখছে যে কাদা পানি, ময়লা পানি অথবা পানিটা নষ্ট হয়ে গেছে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে তার দ্বীন এবং ইসলামের পথে চলতে গিয়ে সে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে। সেটা বিভিন্নভাবে হতে পারে। মানুষ তাকে ইসলামের পথে চলতে বাধা দিতে পারে, এমনটাও হতে পারে। অথবা সে চলতে গিয়ে কোনো কিছুর সম্মুখীন হতে পারে, যার কারণে এমন একটা বিপদের সম্মুখীন হয়েছে, যার ফলে সে আর দ্বীনের সেই বিষয়টাকে, ইসলামের সেই বিষয়টাকে সঠিকভাবে মান্য করে চলতে পারছে না, এমনটা হতে পারে। এজন্য স্বপ্নে যারা দেখবেন যে উজু করতে গিয়ে বাধা বিপত্তিতে পড়েছেন অথবা আপনার কোনো সমস্যা হয়েছে, বুঝবেন বাস্তব জীবনে আপনার দ্বীন এইভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইসলামের পথে চলতে গিয়ে আপনি বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আপনাকে বেশি বেশি তাওবা ইস্তেগফার, দোয়া প্রার্থনা করতে হবে। সুযোগ থাকলে দান সাদাকা করতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ, আমি যে স্বপ্নটা দেখেছি এটার যত অকল্যাণ এবং অনিষ্টকর বিষয় আছে সেগুলো থেকে তুমি আমাকে হেফাজত করো। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।